আজ চলে এলাম চানক অন্নপূর্ণা মন্দিরে, যেটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে খুবই সুপ্রসিদ্ধ একটি মন্দির। এই অন্নপূর্ণা মন্দির আবার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত। আপনাদের আজকে এই ব্লগে পুরোটাই ঘুরে দেখাবো, আর ঘুরে দেখাবো এই স্থাপত্য, অসাধারণ সুন্দর এই মন্দির সত্যি খুব মন কেড়ে নেবে। চলুন তাহলে ঘুরে আসি, দেখে নিই এই মন্দির। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। ইতিহাস যেটুকু জানা গেছে তা থেকে জানা যায় যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শিল্পের নবরত্ন মন্দির ধারায় নির্মিত। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরটি চানক মন্দির নামে পরিচিত। আজকে একটা নতুন ব্লগ। দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আমরা সবাই গেছি, কিন্তু এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আজকে অন্নপূর্ণা মন্দিরে এসেছি। পূর্ব সুন্দর, আমি একবার দেখালাম। এই পুরো মন্দিরটা আজকের ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। দেখুন কেমন সুন্দর লাগছে মন্দিরটা। আমি মন্দিরটা একবার দেখাচ্ছি। পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো, আমরা যাচ্ছি মন্দিরটা দেখছি। দিনের আলোয় দেখাতে পারলাম না, আমাদের সন্ধে হয়ে গেছে একটু। কিছু বলো বাবা, কিছু বলো। কেমন ঘুরছো? জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতে তিনি একবার এসেছিলেন ১৮৭১-৭২ সালে। ওনার স্বামী ছিলেন মথুরানাথ বিশ্বাস, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন ইঞ্জিনিয়ার এস্টেটের ওই জমি থেকেই বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার ৪ পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেই রূপেই এই জমি উত্তরাধিকারী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছার সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় ১৮৭৫ সালের ১২ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনে। শোনা যায় জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠা এবং পরে ১৮৮২ সালে উল্টোরথ উপলক্ষে মোট ৪ বার শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে এসেছিলেন। মন্দির প্রাঙ্গণটি দেখুন ঘাসে মোড়া। এবার দেখুন দুই পাশে দেখতে পাচ্ছেন তিনটি ৬টি শিব মন্দির। শোনা যায় জগদম্বা দেবীও একইভাবে ১২টি শিব মন্দিরই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সাথে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করেন। সেই জন্যই তিনি ৬টি মন্দির নির্মাণ করেন। দেখুন দুপাশে তিনটে করে ৬টি শিব মন্দির। এই ৬ শিব মন্দির যথাক্রমে হলো কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। আর অন্নপূর্ণা মন্দিরটি গঙ্গার ঠিক পূর্ব পাড়ে অবস্থিত। মন্দিরের মাতৃমূর্তি হলো দক্ষিণমুখী। দেখুন ইটের তৈরি এই অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির উপর স্থাপিত। মন্দিরে ওঠার জন্য দক্ষিণ, পশ্চিম, উত্তর দিকে সিঁড়ি আছে, অবিকল দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই। চারদিকে ঘোরানো রথ আর মন্দির অভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর আর শ্বেত পাথর দিয়ে তৈরি। লক্ষ্য করে দেখুন মন্দিরের ওপরে দোতল এবং ত্রিতলে রেলিং দেওয়া অনুচ্চ দেয়াল, আর মাঝের অংশটা ফাঁকা। উপর ও নিচের মাঝখানের অংশে যেসব ছোট ছোট কুলুঙ্গিগুলো আছে সেগুলো কিন্তু খালি। অন্নপূর্ণা মন্দিরের এই দ্বিতলে ও ত্রিতলে যে ৯টি রত্ন আছে সেগুলি খাঁজ কাটা দেওয়ালকৃত।
চল মন্দিরের ভেতরে ঢুকি আমরা। চলো মন্দিরের ভিতরে চলো। মন্দিরের মানে ওইটা দিয়ে দরজা, এইটা দিয়ে এইটা দিয়ে চল চল মা হাতে নি চা। তো সেরেছে, কেমন লাগছে দিদি? খুব ভালো, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো, দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। কোথায় গেলি রে? সবাই মিলে এসেছি আমরা। আমরা সবাই মিলে এসেছি, খুব ভালো লাগছে। একটু বাড়ি থেকে একটু দূরেই, হ্যাঁ কিন্তু তাও ভালো লাগছে। হ্যাঁ, গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা এবং অন্নদানে রত্ন মাতৃমূর্তি। তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। আমি অতটা ভালোভাবে দেখাতে পারলাম না, তবে আমি অবশ্যই চাইবো আপনারা নিজেরা এসে একবার দর্শন করে যান মাকে। সামনে এই প্রশস্ত নাট মন্দিরে এবার এসে গেলাম। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে দেখুন 5টি করে, পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল ধাম নাট মন্দিরের চারদিকে সুবিন্যস্ত, যা অপূর্ব সুন্দর। অন্নপূর্ণা মন্দিরটির উচ্চতা কিন্তু ভবতারিণীর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। ওরা কি খেলছে দেখ, ও বাবা, এটা তোমরা কি খেলাটা পারো? পারো তোমরা পারো এই খেলাটা? তুমি পারো? পারো এই খেলা? বলো। পারলাম কিনা। ঠাকুর ওইদিকে, ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঠাকুর আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটা খুব সুন্দর, অপূর্ব মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। দেখুন মন্দিরটির বিস্তৃত প্রাঙ্গণে রয়েছে 2টি করে নহবতখানা। ব্যারাকপুরের মন্দিরের মূল প্রবেশপথ পূর্ব দিকে, অন্নপূর্ণা মন্দিরের বেলতলা মন্দিরের উঠানের ভিতরে। হ্যাঁ,
অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ হলো অন্নকূট উৎসব। প্রায় 100 কেজি চালের অন্নকূট হয় এই মন্দিরে সেই দিন। এছাড়াও মাকে এই দিন পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ, তরকারি, পায়েস ইত্যাদি ভোগ দেওয়া হয়। প্রতিদিন সকালে এখানে মঙ্গলারতি হয়, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পুজো এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। বল। মন্দির দর্শনের সময় জানিয়ে রাখি, সকাল 5টা 30 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট এবং বিকেলেও 4টে থেকে রাত্রি 8টা অবধি। আর এটি হলো গ্রীষ্মকালে। আর শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেলে 3টে 30 মিনিট থেকে রাত্রি 8টা অবধি। অন্নপূর্ণা মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠুন, নামুন তালপুকুর। ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠুন, নামুন ব্যারাকপুর। তারপর বিটি রোডে এসে টিটাগড়গামী যে কোনো অটো বা বাসে তালপুকুর, সেখান থেকে রিকশায় পৌঁছে যান মন্দিরে। এই সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 6 শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা দেখুন গঙ্গার ঘাটের দিকে চলে গিয়েছে। মন্দির সংলগ্ন এই ঘাটটিও অপূর্ব সুন্দর করে বাঁধানো এবং এখানকার সিঁড়ি একেবারে গঙ্গা বক্ষ অবধি নেমে গেছে। যায় গঙ্গার উপর দিয়ে কাশী যাত্রার সময় জগদম্বা দেবী চাণক্য গ্রামের এই ঘাটের সামনে এসেই মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান যে তার আর কাশী যাওয়ার দরকার নেই, এখানেই যেন তাকে প্রতিষ্ঠা করা হয়। সন্ধেটা এই অপূর্ব সুন্দর ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ অন্নপূর্ণা মন্দিরে কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগলো। আর অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এই মন্দির কমিটির সদস্যবৃন্দ, রানী রাসমণি পরিবারের সদস্যদের, যারা নাকি এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে চলেছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।